পরীক্ষা আছে বা আদার্স নিচে যে ক্লাসগুলো আছে। তো আমি আজকে তোমাদের যেটা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। পরীক্ষার খাতায় তুমি তো লিখে আসো, ঠিক আছে। এবারে তুমি যে লিখে আসো এই লেখাটা যখন মাস্টারমশাই বা যিনি পরীক্ষক আছেন তিনি যে দেখছেন, এবারে তার কাছে তো কিছু একটা ভালো কিছু করে আসতে হবে, তবে তো তিনি তোমাকে নাম্বারটা ভালোভাবে দেবে। তুমি অপরিচ্ছন্নভাবে তুমি লিখে এলে তাহলে তুমি নাম্বারটা কি পাবে? পাবে না, ঠিক আছে। আমি তোমাদের একটা ছোট টিপস শেখাতে চাই। টিপসটা কি না, পরীক্ষার খাতা তোমরা কিভাবে সাজাবে এক কথায় বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই আমি যে টিপসটা বললাম সেটা তোমরা প্রয়োগ করে দেখবে, যা যদি ভালো ফল না হয় তো তুমি বলবে, ঠিক আছে। তাহলে দেখা যাক যে পরীক্ষার খাতা আমরা কিভাবে সাজাবো, হাউ টু মেক এক্সাম পেপার, ঠিক আছে। চলো দেখা যাক, আমরা দেখে নিই। ধরো এইটা আমাদের এক্সাম পেপার, এরকম বড় একটা পেপার দিল আমাদেরকে লেখার জন্য, এর নামগুলো লেখা থাকে। তো তোমাকে ফার্স্ট টাইম কি করতে হবে না, খাতার চারিদিকে একটা দাগ টেনে নিতে হবে, এরকম ছোট করে এরকম দাগ টেনে নিতে হবে এরকম, ঠিক আছে। এই দাগটার কাজটা কি না, এখানে এই একটু ফাঁকা রাখতে হবে যাতে শিক্ষক মানে যিনি পরীক্ষক আছে তিনি তোমাকে নাম্বার দিতে পারে এখানে, ঠিক আছে। এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে নাম, রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার সব লিখে দেবে, ঠিক আছে। আর এখানে কি দেবে না, দাগ নম্বর দেবে, কোশ্চেনের দাগ নম্বর। তো এবারে ফার্স্ট পৃষ্ঠা যেহেতু আমাদের শর্ট কোশ্চেন আছে, এই শর্ট কোশ্চেনগুলো কেমনভাবে লিখবো না, একটা শর্ট কোশ্চেন শেষ করবো, বোঝা গেছে। একটা শর্ট কোশ্চেন যদি আমরা তখন শেষ করে দিই তখন কি করবো না, এখান থেকে আমরা দাগ টেনে দেবো, আবার একটা শর্ট কোশ্চেন শেষ করবো, আবার দাগ টানবো, আবার একটা শেষ করবো, আবার দাগ টানবো, আবার শেষ করবো, আবার দাগ টানবো। এরকম ভাবে আমরা যে কটা শর্ট কোশ্চেন শেষ করবো সে কটা দাগ মারবো। তো এটা গেল শর্ট কোশ্চেন সাজানো। এবারে বড় কোশ্চেন কেমন সাজাবো দেখো। আচ্ছা, ধরো লিখতে লিখতে বড় কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল, এরকম আমি লিখছি এখানে শেষ হলো। এবারে বড় কোশ্চেন নিচে একটা ড্যাশ চিহ্নের মতো দিতে হবে আমাদেরকে, যাতে আমি বোঝাতে পারি যে কোশ্চেনটা আমার শেষ হয়েছে, আমি অন্য কোশ্চেন শুরু করতে পারবো এখানে, মানে ফাঁকা দিয়ে একটু লিখতে পারবো যাতে যাতে কোশ্চেনটা সহজে বোঝা যায়, ঠিক আছে। কোশ্চেনের নিচে কি করবো না, এরকম চিহ্ন একটা দিয়ে দেবো, বড় কোশ্চেনের নিচে এরকম একটা চিহ্ন দিয়ে দেবো, লিখে যাবো। এবারে যেটা মেন পয়েন্ট একটা আছে তোমাদের, কি মেন পয়েন্ট না, তোমরা যে লিখছো প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম 3টে পৃষ্ঠা তোমাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে, যেন কোনো কাটাকাটি না হয়, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ভুল তো হবে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যাতে তোমার কাটাকাটি না হয়। ধরো তুমি এই পরীক্ষার কথা লেখা আছে, ধরো তুমি একটা কিছু লিখেছো, ধরো আমাকে লিখেছো, তোমার এখানে কিছু ভুল আছে, তুমি কেমন কাটছো না, এরকম এরকম করে কাটছো, এরকম কাটলে হবে? হবে না। কেমন কাটতে হবে, এরকম আস্তে করে একটা লাইন টেনে দেবে, দিলে খাতার সৌন্দর্য বাড়বে তোমার, ঠিক আছে। আর একটা মেন পয়েন্ট, তোমাকে কালি চেঞ্জ করতে হবে। আমাদের দুটো কালি আছে ছাত্রদের, নীল কালি আর কালো কালি। তো কী করতে হবে না, এই দুটো কালি চেঞ্জ করে করে লিখতে হবে। প্রশ্নটা ধরো আমরা পয়েন্ট করছি, পয়েন্টটা নীল কালি দেওয়া হবে, বা তোমার পছন্দের যেটা কালি, নীল কালি আর কালো কালির মধ্যে যেটা পছন্দ আছে সেটা তুমি দিয়ে দেবে, নীল কালি আর কালো কালি, নীল কালি আর কালো কালি। এই দুটো কালির মধ্যে তোমরা দুটো কালি নিয়ে যাবে, দিয়ে একটা পয়েন্ট লিখবে আর একটা অ্যান্সার স্ক্রিপ্টটা লিখবে, বোঝা গেছে। তো এবার আসা যাক, এবারে যখন ম্যাথমেটিক্স করছি আমি, ম্যাথ যখন করছি আমি, তখন কী করবো, এটাকে একটু বাড়িয়ে নেবো, নিয়ে এখানে আমরা রাফ বলে লিখবো, যাতে তুমি যে এই যে কোশ্চেনের অ্যান্সারটা করেছো তার সমস্ত ক্যালকুলেশান এখানে দেওয়া থাকবে। যদি এখানে যদি কিছু ভুল হয় তোমার রাফে যদি ঠিক থাকে তাহলে তুমি নাম্বার পাবে শিওর, বোঝা গেছে। তোমার যদি এখানে যদি কিছু একটা ভুল হয়ে যায়, যদি রাফে যদি লেখা থাকে সেই রাফের নাম্বারটা তুমি আবার পেয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে পৃষ্ঠাগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাকে তৈরি করতে হবে। এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি তুমি তৈরি করে থাকো তাহলে তুমি পরীক্ষকের কাছে নাম্বারটা পাবে, মানে তাই না, তার আগে বেশি মানে যিনি পরীক্ষক আছেন তাকে কী করতে হবে, বেশি খাটতে হবে না, ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন খাতাতে দেখবে না এই ছেলেটা লিখেছে, ভালো লিখেছে, একে নাম্বার দেওয়া যাবে, ঠিক আছে। হাতে লেখা পরিষ্কার, তোমার হাতে লেখা খারাপ যতই হোক না কেন তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধীরে সুস্থে লিখবে, বোঝা গেছে। তো এটা তুমি ট্রাই করে দেখো,